বন্ধুরা, আমি সৈকত কুমার মাহাতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ফিল্ম রিভিউ। তো আই এম ভেরি সরি, কারণ আমি এই ফিল্ম রিভিউটা দিতে অনেক দেরি করলাম, কারণবশত অনেক পারিবারিক কাজের জন্য। তো ফিল্মটা আমার কেমন লেগেছে, পজিটিভ দিক কী, নেগেটিভ দিক কী, এবং সিনেমার যে ব্যাপারগুলো, খুঁটিনাটি ব্যাপারগুলো তুলে ধরবো। তো এই ফিল্মের ডায়লগটা আমার প্রথম ভালো লেগেছে, আপনি পদে প্রধান, আমি মানুষের ভালোবাসায় প্রধান। এই ডায়লগটা খুব সুন্দর করেছে। তো প্রথমে চলে যায় ছটা কারণ, যে ছটা কারণের জন্য এই ফিল্মটা মানুষ ভালোবাসা পাচ্ছে। এবং এখনো এক সপ্তাহ হয়নি, প্রায় 4-5 দিন হয়েছে, 2 কোটি বক্স অফিস কালেকশন অলরেডি করেছে, অনেক জমায়েত হচ্ছে। এবং মানুষ কথা রেখেছে। মানুষকে আমার ভিডিওতে বলেছিলাম যে মানুষরা বাংলা সিনেমা দেখতে পছন্দ করছে না, সেটা দেব আবার ভুল প্রমাণ করলো যে না, বাংলা সিনেমার পাশে মানুষ আসছে, ছিল এবং থাকবে। টনিক, প্রজাপতি, বাঘা যতীনের পর আবার দেব একটার পর একটা হিট, ব্লকবাস্টার হিট করছে। এই ফিল্মে যেগুলো পজিটিভ সাইড আমার লেগেছে, প্রথম কথা, এই গল্পটা সাধারণ গল্প, কিন্তু ডিরেক্টর এবং দেব এবং তার পুরো টিম মিলে এটাকে অসাধারণ গল্প করে তুলেছে। সেকেন্ড পজিটিভ সাইড, এখানে অনেক কমেডিয়ান রয়েছে, 3জন। খরাজ মুখার্জি, বলার কিছু নেই, গুরুদেব। তারপর কাঞ্চন মল্লিক এবং আহ, এবং কাঞ্চন মল্লিক, খরাজ মুখার্জি, এবং রয়েছে আপনার প্রিয় পটকা। তো এই 3জন কমেডিয়ান নিজের জায়গাগুলো, ছোট ছোট পাঞ্চ, হালকা হালকা পাঞ্চ ভালো দিয়েছে। তৃতীয় কথা, এটা ফ্যামিলি ড্রামা ফিল্ম নয়। অনেকে ফ্যামিলি ড্রামা ফিল্ম বলছে, একদম নয়। এটা একটা পলিটিক্যাল ফ্যামিলি ড্রামা ফিল্ম, তার মধ্যে একটু ফ্যামিলি ড্রামা থাকবে, একটু মধ্যে পলিটিক্যাল ড্রামা থাকবে। তো দুটো মিক্স করে অনেকদিন পর একটা পলিটিক্যাল ড্রামা ফিল্ম দেখলাম। জিতের একটা সিনেমা দেখেছিলাম, আমার মনে পড়ছে যতদূর সম্ভব বস সিনেমাটা পলিটিক্যাল ড্রামা ফিল্ম। অনেকদিন পর কিন্তু পলিটিক্যাল ড্রামা ফিল্ম আনলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এটা একটা বিশাল ব্যাপার। এই বাজারে, এই মন্দা বাজারে এইরকম ধরনের ফিল্ম আনা বুকের পাটা দরকার, নাহলে মুশকিল। আর তাছাড়া সালার, আর যে সময় ডাঙ্কির মতন বড় বড় সুপারস্টার, প্রভাস, আর অন্যদিকে শাহরুখ খান, বড় বড় সুপারস্টারের মাঝখানে এসে এই চ্যালেঞ্জটাকে অতিক্রম করে সেখানে বক্স অফিস কালেকশন দেওয়া বিশাল ব্যাপার। এটা কোনো মুখের কথা নয়, বিশাল ব্যাপার এটা। এটা ছিল 3টে। 4 নম্বর হচ্ছে, এখানে যে সাধারণ যে মানুষের দৈনন্দিন জীবনে স্বামী স্ত্রী খুঁটিনাটি, সেটা দেখানো হয়েছে। পরাণ বন্দ্যোপাধ্যায়, 5 নম্বর যে পয়েন্ট, পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনয় যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। পরাণ বন্দ্যোপাধ্যায় এত সিরিয়াস অভিনয় করতে পারে, যে একজন প্রাক্তন শিক্ষক ছিলেন এবং সে শিক্ষকতা ছেড়ে দেন এবং পড়াশুনোর দিকে ধারে কাছে যান না। খুব আঘাত পাওয়ার পর সে পড়াশুনোকে ঘৃণা করতে শুরু করে, শিক্ষাটাকে ঘৃণা করতে শুরু করে। একজন স্কুল মাস্টার, সে আস্তে আস্তে আবার নিজের জায়গায় ফিরে আসছে। এটা একটা খুব ভালো পয়েন্ট দেখিয়েছে। আর শেষে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে একেন। একেন অনির্বাণকে বলছি, যে ভিলেনের চরিত্র অভিনয় করে, যে কোনোদিন ভিলেনের চরিত্র অভিনয় করেনি, আর এই প্রথমবার হাতে খড়ি করেছে ভিলেনের চরিত্র। আমার কিন্তু ব্যাপক লেগেছে ভিলেনটা, কারণ ভিলেন চরিত্র আমি কোনোদিন কমেডি টাইপে দেখিনি। কথা ছন্দ মিলিয়ে বলা, সব কিছু মিলিয়ে দারুণ হয়েছে। আর এবং একজন কারাপ্টেড নেতা, মিষ্টি কথা, তার সাথে ছন্দ মিলিয়ে, আর কথায় কথায় থাপ্পড় মারা, এগুলো ভালো দেখিয়েছে। আর কমেডিয়ানের কথা বললি, যে একজন দুধ ব্যবসায়ী, একজন নাইটি বিক্রেতা, তো আমাদের পটকা পটকা যে নাইট বিক্রি করে, আমি ভালো নামটা বলতে পারছি না কারণ ভালো নামটা মুখ উচ্চারণ হয় না। তো পটকা যে নাইটি বিক্রি করে এবং ইনস্টাগ্রামে, আর অন্যদিকে খরাজ মুখার্জি,
গাই গরু আছে এবং সে দুধের ব্যবসা করে, এবং তাদের যে খুঁটিনাটি যে কথা ধরন, তারা ঠিক মতন অগুছালো কথা দিয়ে যে হাসিয়েছে, দর্শকদের মন ভরে গেছে। তার মানে এখানে আপনি দেখতে পারেন ফ্যামিলি ড্রামা আছে, পলিটিক্যাল ড্রামা আছে, হালকা কমেডি আছে, এবং তার সাথে সাথে সমাজের যে দুর্নীতি সেগুলো তুলে ধরেছে। তো সব মিলিয়ে ঠিকঠাকই আছে। এবার আমার মাইনাস পয়েন্ট কী লেগেছে, ফিল্মে সব কিছু ঠিক ছিল, কিন্তু মাইনাস পয়েন্ট যেটা, সবারই হাতে স্মার্টফোন দেখছি, মোবাইলে, অনেকে মোবাইলে স্মার্টফোনের ভোটের রেজাল্ট দেখছে। হ্যাঁ, সব কিছু সব ঠিকই আছে, কিন্তু ভোটের যে প্রক্রিয়াটা সেটা পাল্টে গেছে আধুনিক যুগে। এখন আর স্ট্যাম্প মেরে ভোট হয়নি, তো সেটা দেখানো হয়েছে যে স্ট্যাম্প মেরে ভোট এখনও হচ্ছে। তো এটা আমার মানে অবাক লেগেছে, এটাই মাইনাস লেগেছে। বাদ বাকি সব ঠিকঠাক আছে। একটা সাধারণ গল্প অসাধারণভাবে করে তোলা, আর বাইরে কোনো লোকেশন নেয়নি, লোকেশন শুধুমাত্র ভারতের মধ্যে উত্তর বাংলাকে নেওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক। এই ছিল আমার ফুল রিভিউ। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও ভালো লাগে লাইক করুন, আর চ্যানেল তাহলে সাবস্ক্রাইব অল বাটনে প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকুন, সুস্থ থাকুন।